বই গেল। বিরসা, হ্যাঁ দাদু, দেখ তো ওই ঘরে জাম্বুবানটা চিল্লাই কেন? কি ব্যাপার হরে? লোকজন বাড়ি চড়া হয়েছিস কেন? চুপ চুপ, একদম চুপ, একদম চুপ। এত লোক, কিসের লোক? কোনো নীতিবোধ নেই। কিসের নীতি? আমাদের চিংড়ি তোরা চুরি করে নিয়ে এলি কি করে? আরে মুখ সামলা কথা কবি। তোর তুই কারে কস? তোরে, তোর বাপে তোর। এই মাস্টার আমার বলতে দিন, অ্যাডভান্স তো আমরাই করে এসেছিলাম। মাছটা কার কাকু? বোঝাই যাটু। হ্যালো হিয়ার। কত টাকা অ্যাডভান্স করেছিলি? হ্যাঁ, আমি 4 গুণ বেশি টাকা দিয়ে মাছটা কিনে নিয়ে চলে তুই কাল পেয়েছিস? পেছন থেকে ছুরি মারা? না না না, আমার বলতে দাও। না না বাবা, তুমি তখন জানো যে আমরা অ্যাডভান্সটা করেছি, মাছে হাত দিলা কেন? বাবা জামা ছাড়। বাবা বাবা কি করবো? বাবা কি করবো? তুই এত বড় সাহস তুই? খবরদার আমার নাতির গায়ে হাত দিবা না। বেশ করবে। কিসের বেশ? কিসের বেশ করবে? এই এই কি কত টাকা অ্যাডভান্স করছো? কত টাকা অ্যাডভান্স করছো? 1000? 1000 করছো? 2000? 3000? তা 5000 এর অফার। ঠিক আছে। এই কিসের? তুই আমার টাকার গরম দেখাচ্ছিস? হ্যাঁ। আরে তোর টাকাতে আমি ইয়ে কর, পারলে কর, পারলে কর। দেখ কত মুরত দেখি, কর। তোমার দাদু মুখের ভাষা এত খারাপ কেন গো? হ্যাঁ, ওই কোটা চিংড়ি মাছের জন্য বাড়ি বয়ে এসছে ঝগড়া করতে। এত ছোট মন তোমাদের। শাট আপ। অন্যের জিনিস না বলে নেওয়াকে কি বলে জানো? কি? চুরি করা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। শিক্ষিত। বড় করো, মনটা বড় করো, বুঝলে? এই তো আমাকেই রাখো না, আজ হাসি মুখে গিয়ে তোমার দাদুকে 1 বোতল রক্তদান করে এলাম। টাকার গরম দেখাচ্ছ কাকু? টাকা গরম? অত যদি টাকা তো জানো, নিউ মার্কেট দিয়ে মাছ কেনো না। আমাদের মাছে নিয়ে বেশি বেশি ফুটুনি হচ্ছে। বোঝা না, এরকম ঝগড়া করে তো কোনো সলিউশন হবে না। তাই আমি বলছিলাম যে তুমি বলো না, সলিউশন কি তুমি বলো। আমাদের মাছ আমাদের ফেরত দাও, আমরা চলে যাবো। নইলে এখানে ধর্ণা দেবো। আয় এখানে বস, বস সবাই, বস 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 বস। খায় না মতন ঘুরে বেড়ায়, মাছ ফেরত চাই। মাছের তো নাম লিখা আছে নাকি? মাছ কার? যার কাছে আছে তার। যা বেরো। শিক্ষা শিক্ষা, আসল ব্যাপারটা হলো পুরোটাই শিক্ষা, বুঝলে? তোমরা কি মনে করো ওই 2 পাতা পড়ে একটা ডিগ্রি নিয়ে নিলে শিক্ষা হয়ে গেল? যে অর্থস্ব। এই শোনো, তোমার এসব বাজে কথা শোনার মতো ইচ্ছে বা আগ্রহ কোনোটাই আমার নেই। আচ্ছা, অসভ্য বাঁদর ছেলে। আরে এই তো শিক্ষার অবস্থা। কেউ শেখায়নি কখনো মুখের উপর জানলা বন্ধ করতে রে। ওই মাছ ফেরত দিয়া দাও। ফেরত দিয়ে দিব কেন? কেন কি? নজর লাগা মাছ খাইলে অক্ষন্তির পেট খারাপ হইব না। একদম ঠিক। দাদু গিভ ইট আওয়ে, গিভ ইট আওয়ে। ঠিক আছে, ফেরত দিয়ে দাও, ফেরত দিয়ে দাও। বৌমা, বৌমা যাও মাছ নিয়ে আসো, নিয়ে আসো, যাও তরতরি যাও, নিয়ে আসো, এখানে রাখো। যা তোর মাছ নিয়ে নে, খাইলে আমাকে পেট খারাপ হইব। যা নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা। এই রাখো, হ্যাঁ দেখ রাখো মাছ এনে রাখো। দন না দিচ্ছে। নিয়ে যা, নিয়ে যা। এই বসাই ওঠ, তাকাসি ওঠ, চল চল দেখ। গুইনানে গুইনানে, একটা ইলিক উদিক হয় নাই, গুইনানে সব টাকা আছে কিনা। একটা হাতা হবে? কি গেল এটা কি হলো? চোখ আছে গুইনানে। এই হাতে বিরা। মরণ। কি হলো? কি হয়েছে নাকি? বাবা, কি হলো, কি হলো? ওরা তো মাছ ফেরত দিয়ে দিচ্ছে। তাই দেখি দেখি দেখি। স্যার 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 স্যার, এই হাত ধরে, হাত না দিয়ে হাত দিয়ে মুহিদা যাবে না। মরণ দশা, গাছ কান ভাঙিয়ে চিংড়ি গাছ কান ভাঙিয়ে দিলি। মাছ আমরা নেবো না। এই
ওই যে নিবি না মানে নিবে এই মাছের লেগে তুই উদ্যোত করছিস ধর্ণা দিচ্ছিস নিবি না কেন? কাঁচা মাছ ঠিক আছে মাছ মাছ কাঁচা চাই আচ্ছা চাই কাঁচা চাই মাছ কাঁচা করে দিতে হবে। আরে হারাম দাদা রান্না মাছ কাঁচা করা যায়? তোর মাথা খারাপ হয়ে গেছে, তুই জঙ্গলে যা, তুই হাসপাতালে যা, তুই পাগলা গাড়িতে যা। আরে তোদের রান্না যেন আমরা মুখে তুলতে পারবো, হ্যাঁ তোরাই খা। বাঙাল হয়ে চিংড়ি মাছ রাঁধতে এসে আরে কোথায় আয় আয় চল এই চল 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 চিংড়ি মাছ রাঁধছে সরষে দিয়া দূরে যা, তোর পোকা কাটাইব, তোর পোকা কাটাইব, তোর উদুরি হইব। তুই হাত না তুই আমার চিংড়ি মাছের মাথা ভেঙে দিয়েছিস, তোর হাত পঙ্গু হয়ে যাবে, পঙ্গু পঙ্গু হবে, তুই নুলো হবে নুলো। আরাম চা কি হয়ে গেল, কি হয়ে গেল? এ বাঙাল হয়ে চিংড়ি মাছ রাঁধে ভেবলি ভেবলি কি হয়েছে? এদিকে আয়, এদিকে আয়। কি হয়ে গেল, কি হয়ে গেল? বাঙাল হয়ে নাকি আমরা চিংড়ি মাছ রাঁধতে যাই, এই হয়ে গেল। দাদা হ্যাঁ বিয়াটা কইয়া গেল। চলো দেখি। কি হলো? এখানে হাত কাটা। তোকে শিখাইতাছি, সদ্য পুরুষরে শিখাই দেবো রান্না করে। না না, তোমার ওই বাড়ি যায় রান্না শিখাইতে হইব না। ঘটি তাগো আবার শিখাইতে হইব না, যাইতে হইব না, সদ্য পুরুষরে শিখাই দেবো। এই রান্না বাঙালরা জানে, ঘটিরা জানে না। এইটা ঠিক, কিন্তু ওই বাড়ি যায়। তাড়াতাড়ি করতো। দাঁড়া না বাবা। পলা ও পলা আরে সাজানো হলো? এই তো হয়ে এসছে। তাড়াতাড়ি কর মা, সবাই এসে যাবে। আর শোন এই গয়নাগুলো নে তো, এগুলো ওকে পরিয়ে দে। আরো গয়না? মা হ্যাঁ আমি কিন্তু আর গয়না পরবো না। আরে গলাটা একদম খালি, একটা সরু চিক দরকার নেই, কানে একটু বড় দুল না। ওই দেখ। আচ্ছা গয়না পরে দেখা দেখি তো হয়ে গেছে, আবার কেন? ওই তো আমি ওদের সামনে পটের বিবি সেজে বসে থাকতে পারবো না। এই খুব হাসি পাচ্ছে না, খুব হাসি পাচ্ছে। দেখবো দেখবো তোর বিয়ের সময় তুই কি করিস। আচ্ছা মুশকিল, তুই তো রাগ করছিস কেন বলতো? আজকে তো তুই সাজছিস শুধুমাত্র দীপেন্দার জন্য। শোন আমার সামনে এসব আজে বাজে কথা বলবি না। ও যে মা বলো তো, আমি কোনো আজে বাজে কথা বলছি? তুমি বলো আজকে দীপেন্দা আমাদের বাড়িতে কেন আসছে? কেন আসছে রে? দূর, দিদির সাথে একটু একলা কথা বলবে বলে তো। হ্যাঁ ওরে, ও তো ছেলেটা আসছে তোর সঙ্গে একটু একলা কথা বলবে বলে চিরুনি দে। আচ্ছা কি মুশকিল, যে আমাকে চেনে না জানে না সে কেন কথা বলবে আমার সঙ্গে? বুদ্ধি দে পলা, একটু তোর দিদিকে বুদ্ধি দে। ওরে চেনে না জানে না বলেই তো আসছে, যাতে দুজনে চেনা জানা হয়। দুদিন পর তো দুজনকে একসঙ্গে থাকতে হবে নাকি? আর ওর বাড়ির লোক কেন আসছে? ওরা তো কনের কথা বলতে, তাই তো? না ওরা বললো আজকের এই যুগে দাঁড়িয়ে তোমরা কেন দেনা পাওনার মতো ব্যাপারকে প্রশ্রয় দাও? এইসব কি কথা কৃষ্ণা, ও সব কিছু না। দেখ বাড়ির লোকের তো একটা শখ আহ্লাদ বলে থাকে, তারা তো কিছু দিতে চায়, সেই আর কি। এইসব কি ওরাই ওরা চাইছে? না না, এসব কোনো পণও না, চাওয়া দেওয়াও না। কি যে মা তো ঠিকই বলছে দিদি, বোঝা। এইটা তো একটা নাম কে বাস। তোমাকে কেউ সব ব্যাপারে কথা বলতে বলেনি। দেখ 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 তো দিদি রাগ দেখ। দিদি তোর না রাগ একটু নাকের ডগায়। এত রাগ করিস না, বর ছেড়ে পালাবে বুঝবি। আমি তো সেটাই চাই, যাতে বর আমাকে ছেড়ে পালিয়ে যাক। ভর সন্ধ্যেবেলায় যত অলক্ষণে কথা। বাড়িতে একটা ভালো কাজ, তারা মুখে যা আসছে দুজনে তাই বলে যাচ্ছে। সারাক্ষণ কোথায় আমি চিন্তা করছি মেয়েটা যেন একটা ভালো বিয়ে হয়, মেয়েটা যেন সুখে সংসার করে, সারাটা জীবন যেন। মা, ও মা তাকাও না আমার দিকে লক্ষ্মীটি। তুমি আমাকে নিয়ে অত চিন্তা করো না, দেখো আমি ভালো থাকবো, বিয়ের পর আমি সুখী হব। এবার একটু হাসো না, হাসো। এই তো
তাহলে এবার গয়নাগুলো পরে বলা অনিমেষ ওমা তুই এনে আনসাস কি ওই যে বালাটা কাটাইতে দিছিলাম ও হ্যাঁ নাও এই নাও দেখি এইবারে কই ওমা দেখি দেখি এটা আবার কাটবো বাদলের বউয়ের ও ভেবলি পিসি, এই তো গত মাসে ওটা বড় করিয়ে নিলাম, এবারে আবার ছোট করালে কেন? ও মা তুই জানোস না আগের মাইয়াটা তো এই ছিল মায়াটা তো এরকম ওই জন্যই তো বালাটা কাটাইলাম এইবারে ঠিক হইব খুব সুন্দর হয়েছে বাহ অদ্ভুত তো। আচ্ছা দিদিভাই তুমি একটা কথা বলো তো, প্রত্যেক মাসে এরকম করে যদি মেয়ে পাল্টায় এত ঝামেলা করার কোনো মানে আছে? আমার তো মনে হয় বাবা এর থেকে মেয়ের মুখ দেখার জন্য একটা হাড় গড়ি রাখ, বেটে মোটা রোগা লম্বা যেমন মেয়ে হয়ে যাবে। আস্তে আস্তে ভেবলি বেশি শুনতে পেলে একবার কেলেঙ্কারি হবে। হবে তো হবে, ঠিক আছে। আচ্ছা দাদা আপনি বলুন, এই যে মেয়ে ঠিক হওয়ার আগে এত ঝামেলা এসব করার কোনো মানে আছে? না গো চন্দ্রা, এভাবে বলো না। বেচারি ভেবলি পিসি ওইটা একটা স্বপ্ন নিয়ে বেঁচে আছে গো। কবে ছেলের বিয়ে দেবে, বাড়িতে বউ আসবে, নাতি নাতনি হবে। থাক না, বুড়ি যদি এই নিয়ে শান্তি পায় পাক না। আরে বাবা, যার বিয়ের কথা হচ্ছে সে যদি বিয়ের কথায় কান না পাতে তাহলে এসব করে লাভ আছে? সত্যি দাদা, এই বাদলটা হয়েছে একটা হাড় হতচ্ছাড়া। আচ্ছা বিয়ের নামে এত কিসের ভয় রে তোর, যে মাকে ছেড়ে পরিবার পরিজনকে ছেড়ে একবারে দেশত্যাগী হলি? এতটুকু কষ্ট হয় না ওর? রোগা মেয়েটা কেমন রে? শ্যামলা, ওই মাঝারি গোছের। এই জানো, ভেবলি পিসি না আবার বায়না ধরেছে, ওই বিয়ের শাড়িগুলো কিনে ফেলার জন্য বলছে। সর্বনাশ করেছে, আবার শাড়ি। কিন্তু বৌদি, ওই ভেবলি পিসির এই ছবির গোছার সবকটা মেয়ের তো বিয়ে হয়ে এমনকি বাচ্চা কাচ্চা পর্যন্ত হয়ে গেছে, তা সত্ত্বেও। আরে ধুর, ওই ছবিগুলো তো কবে বাতিল হয়ে গেছে ঠাকুরপো, আবার নতুন করে জমা পড়েছে। এই মরেছে রে, আবার না বায়না ধরে মেয়ে দেখতে যাও, কথা পাকা করো। উফ, আর বাদলটাও ঝোলাচ্ছে, ও তো ব্রহ্মচারী হয়ে বসে আছে। পরিতোষ হ্যাঁ কি? এই যে বাবা, এই যে এই বাসার ঠিকানা আর ফোন নাম্বার আছে। হ্যাঁ, কথা যা কনের আমি সব কইয়া ফেলাইছি। এইবারে তোমরা একটা দিনক্ষণ ঠিক করো, কবে পাত্রী দেখতে যাইবা। হ্যাঁ, আমি যাই, পাঁচিটা খুলি, একটা শুভ দিন দেখতে হইব না? যাই না, বাবা। একলা একলা চা দে, বেশি করে চিনি দিবি। একই রে, ও যাচ্ছিস কোথায়? কৃষ্ণাদির কাছে। কেন? কৃষ্ণাদি যদি জানতে পারে যে তোমার চায় চিনি দিয়েছি তাহলে রক্ষে রাখবে, আমার দোকানটাই তো তুলে দেবে। কার ছেলে দোকানের নাম রেখেছে কিং কং চায়ের দোকান, আর একটা কচি মেয়েকে থেকে ভয় পাস? চা দে। দে না চা, সঙ্গের মন দাঁড়িয়ে আছে। কাদা কোচা কোথাকার, বেশি করে চিনি দিবি। ক্যাংলা, এই রে ক্যাংলা, আমার একটু মালাই ভর্তি করিয়া এক গিলাস চা দে। আমার তো রম্বল টম্বল হয় না যে মালাই সহ্য হইব না। আরে বয়স হলে একটু রয়েস হয়ে খাওয়া ভালো। লোভে পাপ, পাপে মৃত্যু। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথার হবে। মৃত্যুরে এত ভয় গেল। কে বললে মৃত্যুকে আমি ভয় পাই? আরে বাপ রে বাপ, আমি চা খাইতে আসি, তোর লোকে ঝগড়া করতে আসি নাই। তুই কি আমার লোকে ঝগড়া করবি নাকি? তোর সঙ্গে ঝগড়া করতে আমার বই গেছে। তোর লোকে ঝগড়া করতে আমার বই গেছে, মুরত আছে তোর। আরে থাম থাম, বাঙাল আছিস বাঙাল থাক, ঘটি আছিস ঘটি থাক। আরে চা খেতে এসিস চা খা, বেশি বকবক করিস। চিনি দিয়ে চা খেয়ে তোর ডায়াবেটিস হোক। আরে জোর কাঠ বাঙাল, হার ফুটা ঘটি। আরে দূর হ, দূর হ তুই। হ্যাঁ যা, এই চা দে চা দে। চিনি বেশি দিয়েছিস? হ্যাঁ হ্যাঁ। দাদু তুমি আবার চিনি দেওয়া চা খাচ্ছ? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি চলো, এদিকে কৃষ্ণাদির শ্বশুর বাড়ি থেকে সবাই চলে আসবে এক্ষুনি। হয়ে গেল, চায়ের গোষ্ঠীর ষষ্ঠী পুজো হয়ে গেল। চ চ চ চ চ চ। আরে সেনগুপ্ত দাদু, চায়ের দামটা দিয়ে যাও। পরে পরে। না ধরো। কি হইল? কৃষ্ণের বিয়ে হয়ে গেল? কি সামার কি সামার। হ্যাঁ, পাশের বাড়ি থাই নেমন্তন্ন টুক পর্যন্ত করলো না। হয়নি। কি হয় নাই? বিয়ে হব হব করছে। আরে ওই হইলো কি? নেমন্তন্ন করলে
কত যেন যেতে। আরে যাই আর না যে এইটা পরের কথা, নেমন্তন্নটা তো করবো নাকি? কি চালা, বিয়ে হয়নি তো নেমন্তন্ন করবে কি করে? আচ্ছা সবসময় তুমি ওদের এত দোষ দেখো কেন বলো তো? নাও ধরো চা, মালাইদার চা। এমনি তো দালাল তুই, ইচ্ছা তুই গেল নেমন্তন্ন পর্যন্ত করলো না। হ্যাঁ সি 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 সি। এই যে এই এক মিনিট এক মিনিট, মহারানী, একটা টিপ পড়ো, ভালো লাগে। আস্তে আজ্ঞা হোক। দাদা নমস্কার, আসুন আসুন আসুন। আসুন ওই যে বাবা, বাবা বাবা, আসুন। আরে বাবা সবাই এসে গেছেন। আসুন আসুন আসুন। নমস্কার। বাড়ি চিনতে কোনো অসুবিধা হয়নি তো? আরে না না, আসলে আপনাদের এখানে তো ওই বসাকের মিষ্টির দোকানটা খুব ফেমাস, আর ওখানে অব্দি এসে গেলে তো আর আপনার বাড়ি আসতে কোনো অসুবিধাই নেই। এই না, কিছু না কিছু না কিছু না, বসুন বসুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হয়, বসুন বসুন বসুন। দীপেন কোথায়? আমি আসতে পারি? আয় না, এসো 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 বাবা এসো, গরমে সব গন্ডগোল হয়ে যাচ্ছে, এসো বসো 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 বাবা। এটা হ্যাঁ, কি দরকার ছিল বলুন তো এসব লৌকিকতা করার? বড় মা, হ্যাঁ মিষ্টান্ন ভান্ডার। কোথায়? এদিকে শোনো, বসাকদের মিষ্টি। আহা, মিষ্টির দোকান তো নয়, একেবারে যেন অমৃত থাম। কি স্বাদ সব ওদের মিষ্টির, তাই না? বিশেষ করে ওদের ওই ক্ষীর মোহন, তার তো একেবারে তুলনাই হয় না। কি সুন্দর সেলসম্যানশিপ, কি অপূর্ব কথাবার্তা, কি সুন্দর ব্যবহার ওদের। বসাকরা বুঝি আপনাকে ওই দোকানের মুখপাত্রের চাকরিটা দিয়েছে? ক পয়সা মাইনে দেবে নাকি দিনের শেষে ওই ঝড়কি ভর্তি ফেলে দেওয়া মিষ্টি পেলেই আপনি খুশি? মানে এসব কি বলছেন? রসিকতা করছে, রসিকতা করছে, ভীষণ রসিক মানুষ। ওই দেখেছেন, ও রে দেখেছেন, রসিকতা করলো আমার সঙ্গে। না আর দরকার নেই বাবা, মিষ্টির প্যাকেটটা রেখে আর বিপদে পড়বো না। মানে মানে কোনো মানে নেই, মানে কি হয়েছে, মানে ভালো ভালো কথাগুলো যে তোমাদের সম্পর্কে বলা হবে, কি করে বলা হবে? মিষ্টিগুলো টপ টপ করে গিলতেই থাকবে সবাই, তার থেকে এটাকে নিয়ে যায়। হ্যাঁ দুর্গা দুর্গা, বাবা রে। ডাস্টবিন ডাস্টবিন ডাস্টবিন, সোজা ডাস্টবিন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মা। থাক মা থাক। মা আমি এবার উপরে যাই এক্ষুনি। আর একটু থাক। আমি কৃষ্ণার সাথে একটু কথা বলতে চাই। বই গেল